আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকেও আমি আপনাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের এই ক্লাসটি ক্লাস এসএসসি 10 এবং 9 পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। আজকের বিষয়টি হচ্ছে কোশ্চেন নাম্বার 7 রিঅ্যারেঞ্জিং বোর্ড এমবি অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা নতুন ক্লাসে চলে যাই। প্রথমে যে রিয়ারেঞ্জটা আমরা পড়ব সেই রিয়ারেঞ্জটা কিভাবে পড়তে হবে, মানে কিভাবে পড়লে ফলপ্রসূ হবে সে বিষয়টা একটু জেনে নেই। লক্ষ্য করো বোর্ডের দিকে, এখানে প্রত্যেকটা পূর্ণাঙ্গ বাক্য লেখা আছে। এখানে 8টা বাক্য লেখা আছে। এই 8টা বাক্যের জন্য তোমরা সঠিকভাবে লিখতে পারলে 8 নম্বর পাবে। আর একাধারে যদি টানা যদি 2টা বা 3টা হয় তাহলে 3 নাম্বার পাওয়া যাবে, 4টা হলে 4 নাম্বার পাওয়া যাবে। টানা যদি 6টা বাক্য পরপর মিলে যায় তাহলে 6 নম্বর পাবে। যদি এলোমেলো হয়ে যায়, এলোমেলো গুলো জন্য নাম্বার পেতে পারো, নাও পেতে পারো, সেটা যিনি খাতা মূল্যায়ন করবেন তার উপর নির্ভর করবে। তাহলে আসলে আমরা জিনিসটা জেনে নেই কিভাবে সেটা পড়বো। আমরা আগে প্রত্যেকটা বাক্যের অর্থ করব, প্রত্যেকটা ইংরেজি বাক্যের বাংলা অর্থ করব। অর্থগুলি করার পর খুব কেয়ারফুলি আমরা এই অর্থগুলি জানার পরে বাংলা যে একটা ভাবার্থ পাবো সেটাকে আমরা হুবহু মুখস্থ যদি পারি তাহলে করব, যদি না পারি তাহলে মোটামুটি মনে রাখতে পারলেও চলবে। 50% 60% মনে রাখতে পারলেও আমরা রেফারেন্সটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা প্রথমে প্রত্যেকটা বাক্যের ইংরেজি বাক্যের বাংলা অর্থগুলো জেনে নেই। অর্থগুলো জানার পরে আমরা বাংলাটাকে সিরিয়াল করে নেব। ওই যে বললাম কি, যদি 100% মনে রাখতে নাও পারি তাহলে আমরা অন্তত পক্ষে 60% 50% হলেও মনে রাখতে পারবো। যদি পারি তাহলে রেফারেন্সটা আমরা সুন্দর করে লিখতে পারবো। ওই বাংলাটা দিয়ে আমরা ইংলিশটা টেনে বের করব। আমরা এভাবে শিখি তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। প্রথমে এ নাম্বারটা পড়ি। হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ, অর্থাৎ সে তার গ্রামে একটা জমি লিজ নিয়েছিল, মানে একটা ধার নিয়েছিল। বি নাম্বার, as a result, এর ফলে his lot has been changed radically, তার ভাগ্য দ্রুত পরিবর্তন হতে শুরু করেছিল বা শুরু হয়েছিল। সি নাম্বার, poverty forced him to look for work, দারিদ্র বা দরিদ্রতা তাকে বাধ্য করেছিল কাজের খোঁজ করতে বা অন্বেষণ করতে। ডি নাম্বার, he has also been raising hybrid cows for milk as well as to produce manure, অর্থাৎ সে আরো লালন পালন করেছিল শঙ্কর জাতের গরু দুধ উৎপাদনের জন্য এবং সেই সাথে সার বা গোবর উৎপাদনের জন্য। এ নাম্বার, Shamim was an unemployed youth of an impoverished family, শামীম হচ্ছে একটা টানাপোড়েন সংসারের যুবক বেকার। এফ নাম্বার, then he joined the training in vegetable cultivation, তারপরে সে সবজি চাষ বিদ্যা প্রশিক্ষণের উপর প্রশিক্ষণে জয়েন করলো বা প্রশিক্ষণে যোগদান করেছিল। জি নাম্বার, he is now very happy to be a self sufficient man, সে এখন স্বাবলম্বী মানুষ হতে পেরে খুবই খুশি বা আনন্দিত। এইচ, he applied his new and improved knowledge for cultivation vegetables, সে প্রয়োগ করেছিল তার নতুন এবং উন্নত জ্ঞান সবজি চাষের জন্য।
এই অর্থটা আমরা প্রত্যেকটা বাক্যের অর্থ এখন জানলাম। এবার আমরা এটাকে সাজাই, মানে বাংলাটা আমরা সাজানোর পরে কেউ 3 বার, কেউ 4 বার, কেউ 5 বার, কেউ বা 6 বার, অর্থাৎ বাংলাটা মনে রাখার জন্য যতবার পড়ার দরকার, ইংলিশের অর্থটা পুরোপুরি জানার পর বা 50% বা 70% জানার পর বাংলাটাকে আমরা 5 বার, 6 বার, 3 বার, 4 বার, যার মনে রাখার জন্য যতবার পড়া দরকার ততবার একটু ভালো করে পড়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা আবার বাংলাটা পড়ার চেষ্টা করি। বাংলাটা হচ্ছে শামীম, এ নাম্বার, শামীম একজন টানাপোড়েন বা অসচ্ছল পরিবারের বেকার যুবক। ঠিক আছে, তারপরে দারিদ্র তাকে কাজ খোঁজার জন্য বাধ্য করেছিল, সি নাম্বার। তারপরে তারপরে সে সবজি চাষ বিদ্যার উপর প্রশিক্ষণ নিয়েছিল। ঠিক আছে, তারপরে সে গ্রামের মধ্যে একটা জমি লিজ নিয়েছিল বা ধার নিয়েছিল। সে তার নতুন এবং উন্নত জ্ঞান সবজি চাষ করার জন্য প্রয়োগ করেছিল। তারপরে ডি, সে আরো সংকর জাতের গাভীও চাষ করেছিল দুধ উৎপাদনের জন্য এবং সেই সাথে গোবর বা সার উৎপাদনের জন্য। ঠিক আছে, তারপরে বি নাম্বার, এর ফলে তার ভাগ্য দ্রুত পরিবর্তন হতে শুরু করেছিল। তারপরে জি নাম্বার, সে এখন খুবই সুখী একজন স্বাবলম্বী ব্যক্তি বা মানুষ হতে পেরে। এই যে অনুবাদটা, এই বাংলাটা এখন আমরা 5 বার 6 বার পড়ে একটু মনে রাখার চেষ্টা করব। এভাবে যদি হুবহু মনে রাখতে পারি তাহলে কোনো সমস্যাই নেই। তারপরেও যদি আমরা পুরোপুরি মনে রাখতে না পারি, আমি সংক্ষিপ্তভাবে বলে দিই। শামীম একটা যুবক পরিবার, এই অসচ্ছল পরিবারের ছেলে ছিল। দারিদ্র তাকে কাজে যেতে বাধ্য করেছিল। তারপরে সে সবজি চাষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল। তারপরে সে গ্রামে একটা জমি লিজ নিয়েছিল। তারপরে তার নতুন জ্ঞান সবজি উৎপাদনের জন্য ব্যবহার করেছিল। হ্যাঁ, তারপরে সে গরু এবং গোবর উৎপাদনের জন্য শঙ্কর জাতের গরু করেছিল বা পালন করতেছিল। তারপরে এর ফলে তার ভাগ্য দ্রুত পরিবর্তন হতে শুরু করলো। তারপরে সে স্বাবলম্বী মানুষ হতে পেরে খুব সুখী। এটা আমরা এভাবেও মনে রাখতে পারি। একটু ভালো করে পড়ে নেব। এই 5 বার 6 বার পড়ার পর বাংলাটা আমরা আয়ত্ত করে নেব। এই যে বাংলাটা আমরা আগে সাজাবো বাক্যটা, সেই বাক্যটা দিয়ে ইংলিশটাকে আমরা টেনে বের করব। আমাদের প্রথম বাংলাটা ছিল শামীম একজন অসচ্ছল পরিবারের যুবক বেকার। তাহলে আমরা এটা লিখবো ই নাম্বার। এই যে ই নাম্বার দেখো, শামীম ওয়াজ এন আনএমপ্লয়েড ওয়াইফ অফ অ্যান ইম্পোভারিশড ফ্যামিলি। শামীম একজন অসচ্ছল পরিবারের যুবক বেকার। তারপরে ছিল সে দারিদ্র তাকে কাজ করতে বাধ্য করেছিল। এই যে সি নাম্বার, poverty forced him to look for work, অর্থাৎ দারিদ্র তাকে বাধ্য করেছিল কাজ খুঁজতে। তারপরে কি ছিল বাংলাটা, এরপরে বাংলাটা, তারপর সে সবজি চাষ বিদ্যার প্রশিক্ষণে অংশ নিয়েছিল। এই যে এফ নাম্বার, দেন হি জয়েন্ট দ্য ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন। তারপরে সে সবজি চাষ করার বিদ্যার উপর প্রশিক্ষণ নিয়েছিল। ঠিক আছে, তারপরে কি ছিল, সে গ্রামে একটা জমি লিজ নিয়েছিল। এ নাম্বার, হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ। তারপরে সে তার গ্রামে একটা জমি লিজ নিয়েছিল বা ধার নিয়েছিল। হ্যাঁ, এরপরে বাংলাটা কি ছিল, হ্যাঁ এরপরে বাংলাটা ছিল সে তার নতুন জ্ঞান সবজি চাষ করার ক্ষেত্রে
প্রয়োগ করেছিল। হ্যাঁ, আমরা আংশিক মনে রাখতে পারলে হবে H নাম্বার। তাহলে he applied his new and improved knowledge for cultivation vegetables। কি হলো, তারপর সে তার সবজি উৎপাদনের জন্য নতুন এবং উন্নত জ্ঞান প্রয়োগ করেছিল। তারপরে বাংলাটা কি ছিল? তারপর বাংলাটা ছিল সে শঙ্কর জাতের গরু পালন করেছিল দুধ উৎপাদনের জন্য এবং সার উৎপাদনের জন্য। কত নাম্বার? ডি। এই যে ডি। He has also been raising the hybrid cows for milk as well as to produce manure। তারপরে এরপরটা কি ছিল? এর ফলে তার ভাগ্য দ্রুত পরিবর্তন হতে শুরু করেছিল। কত নম্বর? এ নম্বর। দুই নম্বর, as a result, দুই নম্বরটা দেখো, as a result এর ফলে his lot has been changed radically। তারপরে দ্রুতই তার ভাগ্য পরিবর্তন শুরু হয়েছিল বা পরিবর্তন ঘটেছিল। তারপরে কি ছিল? তারপরে ছিল এখন সে খুব সুখী মানুষ, একজন স্বাবলম্বী মানুষ হতে পেরে। ঠিক আছে, এটা কোথায় ছিল? এটা ছিল, একটা ছিল জি নাম্বারে। এই যে হি ইজ নাও ভেরি হ্যাপি, সে এখন খুব সুখী বা খুশি। টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান, একজন স্বাবলম্বী মানুষ হতে পেরে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বুঝতে পারছি যদি এভাবে আমরা প্রত্যেকটা রেয়ারেঞ্জ পড়ার চেষ্টা করি তাহলে আমরা অতি সহজেই আয়ত্ত করতে পারবো রেয়ারেঞ্জ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন ক্লাস এবং গুরুত্বপূর্ণ ক্লাস পেতে সঞ্জয় টিভির পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনুরোধ এবং পরামর্শ, আমাদের চ্যানেলটাকে যারা নতুন লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন, আর যারা পুরাতন আগে সাবস্ক্রাইব করেছেন তোমরাও অন্যদেরকে জানিয়ে দাও বা অন্যদের সাথে শেয়ার করো যে এরকম একটা চ্যানেল আছে, খুবই উপকারী। এটাতে যদি তোমরা জয়েন করো কিছু শিখতে পারবে। এরকম দাওয়াত দেওয়ার জন্য সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।